त्र्यम्बकं यजामहे। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর ঘড়ির কাঁটার সময় এখন 6টা 5 বাজে। ঘুম থেকে উঠে দেখো বিছানা গোছাতে শুরু করে দিলাম। সকাল সকাল উঠেছি কারণ ছেলে স্কুল আছে। অন্যান্য দিনের তুলনায় আজকে পুজো দিতে একটু দেরি হবে, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি যদিও ব্রত রাখি না, অনেকেই আজকের দিনে ব্রত রেখে থাকে। কালকে ঘুমোতে যাওয়ার আগে আমি ফোনে অ্যালার্ম সেট করে রেখেছিলাম, কারণ আজকে যদি সকাল সকাল না উঠতে পারি তাহলে পুজো আর্চা কী করে করব। স্কুলের প্রিপারেশন রয়েছে, তারপরে সংসারের সমস্ত যাবতীয় কাজ। তো গুটি গুটি পায়ে দেখো নিচের ঘরে আসলাম। এসে দেখছি ছেলেটা আমার উঠে পড়তে বসেছে নিচের ঘরে। আসলে ওর স্যার আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি চলে এসেছিলো সকালবেলাতে একটু টিপটিপ করে, তাই হয়তো স্যার আসতে পারিনি। ওকে ফোন করে বলেছে অন্য একদিন পড়িয়ে দেবো। তো ওকে কিছু কোশ্চেন দিয়ে দিয়েছিল, সেইগুলোই ও ফলো করছিল ওখানে বসে বসে। আর আমি সোজা এসে দেখো পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম, ওকে টিফিনটা বানিয়ে দেবো। তার আগে আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি, আজকে ওকে পাস্তা বানিয়ে দেবো। আর এটা কিন্তু আটার পাস্তা, ময়দার না। সকালবেলাতে আমি চেষ্টা করি ওকে আটার কোনো জিনিসই দেওয়ার। ময়দাটা আসলে শরীরের পক্ষে খুব একটা ভালো না, আমরা তো খেয়েই থাকি মুখের স্বাদে, কিন্তু আটার জিনিস খাওয়া তবু ভালো। তো ওই জন্য আমি এখন থেকে চেষ্টা করি আটার নুডলসটা বা আটার পাস্তা এগুলোই আনার। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এবারে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আজ ওকে মাঞ্চুরিয়ান পাস্তা বানিয়ে দেব, একটু ভিন্ন স্বাদের। আমি চেষ্টা করি নিজের থেকে একটু অন্যরকম স্বাদ বদল করে রান্না করে দেওয়ার, তাহলে খুব মজা করে খেয়ে নেয়, নইলে টিফিন ফেরত নিয়ে আসে। আর এখন যেহেতু একটু বড় হয়েছে না, ওর যদি খেতে কখনো ভালোও না লাগে, বন্ধুরা খেয়ে নেয় যে তুই বাড়িতে নিয়ে যাস না, বকা খাবি, আমরা খেয়ে নিচ্ছি, এই তো হয়। আমাদের মধ্যেও ছেলেবেলাতে এইগুলো হয়েছিল, বেশ মজার এই দিনগুলো। তো দেখো আমি এখানে একটু মাঞ্চুরিয়ান সস অ্যাড করে দিলাম, আর সঙ্গে একটু মাঞ্চুরিয়ান মশলা, গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু টমেটো কেচাপ দিয়েছি। দিয়ে এবার একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো একদম মাখো মাখো যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। তোমরা অনেকেই ভাবতে পারো এখানে আমি গরম জল কেন অ্যাড করলাম, পাস্তাতে তো জল অ্যাড করে না। আসলে পাস্তাটা সেদ্ধ করেছি, এরপরে যদি শুধু আমি ভেজে দিতাম তাহলে শক্ত শক্ত খেতে লাগতো, একদমই নরম সফট লাগতো না। সেই জন্য একটু গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম, তাহলে পুরো পাস্তাটা সসের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে সফট একটা পাস্তা রেডি হয়ে গেল। তো এবারে নামিয়ে নিলাম। আর এইদিকে দেখো বক্সেও পুড়ে দিয়েছি, আর কয়েকটা খেজুর দিয়ে দিলাম। যে অনেকগুলো জামা কাপড়ে ভিজিয়েছি সেগুলোও কাচতে হবে। আসলে একটা বেডশিট তুলেছিলাম, সেই বেডশিটটা বালিশের কভার দিয়ে ভিজিয়ে দিয়েছি। বৃষ্টির তো হতেই থাকবে বর্ষার দিনে, কিন্তু জামা কাপড় আর কত জড়ো করে রাখবো, সেই জন্য ভিজিয়ে দিলাম। ওই যখন রোদ্র উঠবে তখন দেবো, আবার তুলে নিতে হবে, এইভাবে করেই শুকিয়ে ফেলতে হবে। তো দেখো এবারে আমি বক্সটাকে তুলে রেখে দিই। আজকে মাছ রান্না করব। সোমবার জানি অনেকেই নিরামিষ খায়, কিন্তু আমরা যেহেতু মঙ্গলবারই নিরামিষ খাই, পরপর দুদিন নিরামিষ আমার ছেলে একদমই খেতে চাইবে না, ওই জন্য মাছটাই রান্না করব। আর অনেকে বলে যে মাছটা নাকি খাওয়া যায়, শুভ সব কিছুতেই। তো যেহেতু আমি ব্রত রাখছি না, ওই জন্য মাছই রান্না করব আজকে। আর ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো অফ ক্যামেরায় আমি সমস্ত সবজিপাতি কেটে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রায় মাছের ঝোলটা হয়েও গেছে। আর আজকে আমি না, এটা রুই মাছ কি কাতলা মাছ আমি জানি না, তবে পোস্ত দই এইসব দিয়ে আমি হালকা পাতলা করে রান্না করলাম। আর এইদিকে চাল কুমড়ো রান্না করছি মাছের মুড়ো দিয়ে, কালকেই কেটে রেখেছিলাম। সব কাজ সেরে এইবারে দেখো পুজো করতে বসেছি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উদ্ধারকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষয়মাত্রিতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শুভ বিকেল বন্ধুরা।
এখন সন্ধ্যের লাগা লাগা মুহূর্ত। আর এই দেখো জানালা দিয়ে আমি বাইরের দিকটাতে তাকিয়েছি, দেখছি এই যে গাভীগুলো লাইন করে কি সুন্দরভাবে বাড়ির দিকে ফিরছে। পশ্চিম দিকের আকাশটা কি সুন্দর লাগছে, একদম পেঁচা তুলোর মতন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিল, দেখতে অমায়িক লাগছিল। তো অনেকক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলাম। আসলে প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলো বন্ধু। আর এই দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম, ধুনো দিলাম। আর এবারে আমি কর্পূর একটু জ্বালিয়ে নেব। আমি মঙ্গলম ভীমসেনী কর্পূরটাই সবসময় ইউজ করি। এটা কিন্তু ভীষণ ভালো, একদম পিওর কোয়ালিটির কর্পূর। আর এত সুন্দর গন্ধ, কর্পূরের গন্ধটা সবারই ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। আর এই কর্পূরটা আসলেই অনেক সুন্দর, একদম খাঁটি কর্পূর। তো এই দেখো আমার ইলেকট্রিক কর্পূর মেল্টারটার মধ্যে দিয়ে দিলাম। আসলে এটা এসেনশিয়াল অয়েলও দেওয়া যায় এটাতে, আবার কর্পূরও আমি এখানে মেল্ট করতে পারি। তো আজকে আমি কর্পূরটাই দিলাম, অন্য অন্য দিন এসেনশিয়াল অয়েলটা দিয়ে থাকি। ওই যে বলি না বন্ধু, বর্ষার দিন তো ঘর বাড়িগুলো কেমন যেন একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায়। তো সেই কারণে যদি আমরা এইরকম ধরনের কর্পূর ইউজ করতে পারি বা কর্পূরেরই কোনো এসেনশিয়াল অয়েল ইউজ করতে পারি, তাহলে ঘরে কিন্তু অনেক পজিটিভিটি থাকে আর মনটাও ভালো থাকে। 3 কাপ লাল চা বানিয়ে নিয়েছি। সকালবেলাতে যেহেতু চা খাইনি, কয়দিন থেকে খাচ্ছিও না, তো বিকেলবেলা আর পারছিলাম না, তো সেই জন্য চা বানিয়ে 3 জনে মিলে বসে চা খেলাম। আর গলুটাকেও আমি চেষ্টা করি একটু একটু চা দেওয়ার, কারণ যখন ও ম্যাথ করে তখন প্রচণ্ড বলে যে মাথা যন্ত্রণা করছে। আর দেখলে তো বন্ধু, আমি কিন্তু হাতে অলরেডি সবুজ চুড়ি পরে নিয়েছি আজকে। তো আগেই পরার কথা ছিল, তো আমি ভাবলাম না সোমবারে পুজো দেবো, পুজো দিয়ে একবারেই পরবো, ওই জন্য কটা দিন ওয়েট করে গেছিলাম। চা খাওয়ার পরে একটু এডিটিংয়ের কাজে বসেছিলাম, তারপরে কাজকর্ম কমপ্লিট করে ছাদে গেলাম, ঠাকুরের বাসনটা মেজে এনে গাছগুলোকে জল দিয়েও এসেছি। আর এইবারে দেখো আমি রাতের রান্নাবাড়ির জোগাড়যন্ত্র করে নিয়েছি। দুপুরের কিন্তু আজকে সব কিছুই রয়েছে, মাছের ঝোল রয়েছে, ঘন্ট রয়েছে, কিন্তু আমার ছেলে খাবে না বলেই দিয়েছিল। তাই বিকেলবেলাতে আমি কি করেছিলাম, তারকার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তারকা রান্না করব আর রুটি করব। আর এদিকে দুধ এনেছিল আমার হাজব্যান্ড পুজো দেওয়ার জন্য অনেকটা পরিমাণে, তাই একটু পরমান্ন রান্না করলাম। আর এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর জল উপচে পড়ে কি হয়েছে, তো ভাবলাম স্ল্যাবটা মুছে নিয়ে এবারে তারকাটা ফটফট করে রান্না করে নেব আর এদিকে রুটি করে নেব। এখানে আটাটাও মেখে রেখেছি, আর আটাটা প্রায় সফট হয়েই এসেছে। আটা যদি খানিকক্ষণ আগে মেখে রাখা যায় তাহলে রুটিটা অনেক নরম হয় আর একদম ফুলকো ফুলকো হয়, খেতে কিন্তু টেস্টিও হয়। তবে চলো বন্ধু, আজ আর ভিডিওটা বড় করব না, এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মন একটু হলেও আকর্ষণ করে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।